গতকাল যেহেতু নীল ষষ্ঠী ছিল, সেই জন্য নিরামিষ কিছু খেতে হবে। তাই আমি বাড়িতে এই নিরামিষ আলুর পনিরটা বানিয়েছিলাম। হ্যাঁ, তবে আহামরি কিছু না, তবে সিম্পল একটা রেসিপি। প্রথমেই পনিরগুলোকে একটা সাইজ করে কেটে নিয়েছিলাম, তারপরেই আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে নুন দিয়ে লাল লাল করে ভেজে গরম জলে ভিজিয়ে রেখে তারপর আলুগুলোকে ওই তেলেই নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে হালকা করে ভেজে টমেটোগুলোকে তুলে দেব। টমেটো থেকে সামান্য জল বেরিয়ে এলে কালারের জন্য সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে আদা জিরে বাটা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে এবার রোজকার যে রান্নার মশলাগুলো ব্যবহার করা হয়, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দুটোর মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর মশলা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তারপর আলু সিদ্ধ হয়ে গেলে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে শেষে নামানোর আগে কাসুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নেব। এই নিরামিষ রান্নায় যদি ঘি দেওয়া হয়, রান্নার টেস্টই পুরো আলাদা হয়ে যায়। তোমরা আজকের এই কমেন্ট বক্সে জানিও তোমাদের কাছে নিরামিষ রান্না কেমন লাগে। চলো আজ এখান পর্যন্ত, টাটা।